হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে পুঁই শাকের ডাঁটার রেসিপি শেয়ার করতে। তো চলো দেখে নাও আমি আজকে কি করে বানালাম। তো প্রথমে পুঁই শাকগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। তারপর আলু, মূলো, শসা এসব কিছু আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এইদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ কলিও ছিল, তাই আমি পেঁয়াজ কলিটাও দিয়ে দিয়েছি। পরে ভাবলাম যে একটু ধনিয়া পাতা অ্যাড করলে খুব ভালো হয় জিনিসটা। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নিলাম, আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর পরে একটু তেজপাতাও অ্যাড করে দিলাম যাতে একটু স্বাদ আসে। আর এগুলো একটু ভাজাভাজি হয়ে গেলে, লাল হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করলাম পাঁচফোড়নটা হালকা ভেজে নেব। সব উপকরণগুলি ভাজা হওয়ার পর আমি সেখানে প্রথমেই আলু, মূলো যা সবজিগুলো ছিল তা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছিলাম। এখানে আমি অ্যাড করছিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। তোমরা যেভাবে যারা লবণ খাও সেভাবেই তোমরা অ্যাড করবা। তো আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। কিন্তু মোবাইলে ঠিকঠাক কালার আসছিল না। আমি দেখে মনে হচ্ছিল যে সাদা সাদা এরকম মনে হচ্ছে, কিন্তু না, বাস্তবে অনেকটা সুন্দর এসছে আর খেতেও অনেক সুন্দর হয়েছে। তো তোমরা বাড়িতে যদি পুঁই শাক থাকে তাহলে অবশ্যই এই চচ্চড়িটা করে খেও, খুব ভালো লাগে। আর আমার তো এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। সকালবেলা চচ্চড়ি হোক আর একটু আলু সিদ্ধ হোক, তাহলে ব্যাস আর কিচ্ছুর দরকার হয় না। তো কথা বলতে বলতে এদিকে আমার পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়ার পর আমি আরেকটু কষিয়ে নিব। হালকা করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা গরম জল হবে। তারপর জলটা যখন ফুটে আসবে তখন হালকা করে গরম মশলার গুঁড়া দিয়ে আবার ফুটিয়ে নিব। নেওয়ার পর আমি সবজিটাকে নামিয়ে নিব। এটা হালকা হালকা জল রাখবো যাতে ভাতটা মেখে খেতে সুবিধা হয়। তো চলো, এখন রেডি। তো আমার এই সকালবেলার সুন্দর খাবারটা তোমাদের কেমন লাগলো?